প্রায় 3 দিন নিখোঁজ থাকার পর সোমবার রাতে মুর্শিদাবাদ থানার অন্তর্গত খোসপাক ফরাজিপাড়া এলাকায় এক নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে ওই যুবকের পরিচয় জানা গেছে। মৃত যুবকের নাম ফিরোজ শেখ। তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার গাড়িঘাটা এলাকায়। গত 8 তারিখ সকাল থেকে ওই যুবক নিখোঁজ ছিল। পরিবারের অভিযোগ, ফিরোজকে খুন করে তার দেহ ভাগীরথী নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। মৃত ওই যুবকের ঠাকুমা ফরিদা বিবি বলেন, ফিরোজের সাথে রঘুনাথগঞ্জ এলাকার এক নার্সিংহোম মালিকের নাবালিকা মেয়ের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। তার জেরে ওই নাবালিকা একবার অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ঈদের আগে ওই নাবালিকা ফিরোজকে বিয়ে করার জন্য তার সাথে পালিয়ে মালদায় ফিরোজের গ্রামের বাড়িতে চলে যায়। ফরিদ বলেন, এরপর ওই নাবালিকার পরিবারের সদস্যরা তাকে ভয় দেখিয়ে রঘুনাথগঞ্জে নিজের বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। ওই মেয়েটি নাবালিকা হওয়াতে আমরাও বিয়ে দিতে রাজি ছিলাম না। তার অভিযোগ, এরপর থেকে ফিরোজকে ওই নাবালিকার পরিবারের তরফ থেকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হতো। ফরিদা বলেন, গত 8 তারিখ সকাল 10:30 নাগাদ ফিরোজ বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর আমরা আর তার কোন খোঁজ পাইনি। সোমবার সন্ধে নাগাদ লালবাগের একটি ঘাটে ফিরোজের দেহ উদ্ধার হয়। এরপর পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছিল। পরে আমরা জানতে পারি দেহটি ফিরোজের। মৃত ওই যুবকের পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে, তাকে অ্যাসিড খাইয়ে খুন করে দেহটি জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। তবে কিভাবে ফিরোজের মৃত্যু হয়েছে তা নিয়ে এখনও ধন্দে রয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ ও রঘুনাথগঞ্জ থানার পুলিশ। নিয়ে পালিয়েছিল। আচ্ছা, বুঝতে পারলেন, ঈদের দিন পালালো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মহেশমাটি, মালদা। আচ্ছা, তো আমি মেয়েটাকে রাত্রের বেলা ওকে বললাম কি চলে যা, তো ও বললো কি আমি এখন যাব না নানু। আচ্ছা, তো ওর মা বারে বারে মোবাইলে রিসিভ করছে। তখন আমি বললাম কি তুই মোবাইলটা উঠিয়ে ফোন করে বল কি আমি এখানে মালদাতে আছি। আচ্ছা, আচ্ছা, তারপরে ওই মেয়ে বলছে কি আমি যদি বলি না আমি তো আমাকে ঢুকিয়ে চলে যাবে। আমি বললাম কি চলে যাবই, যখন 18 বছর হবে তখন তুই বিয়ে করিস। বয়স কত মেয়েটার? 16 বরিয়া 17তে পড়বে। 17তে। আর ছেলেটার বয়স কত? ছেলেটার বয়স 22। আচ্ছা, দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসা ছিল। হ্যাঁ। আচ্ছা, এখন যে ঘটনাটা ঘটেছে সেটা কি ঘটেছে? একটা বাচ্চাও নষ্ট করেছে ওর মা 5 মাসে। আচ্ছা, ওই বাচ্চা মেয়েটা ওরই ছিল, আমার নাতিরই ছিল। আচ্ছা আচ্ছা, এদেরই ছিল। দিয়ে এখন কি পরিস্থিতি? এখন তো বেলা 3 দিন কি 4 দিন থেকে নাই। আচ্ছা, এখন পাওয়া গেছে? পাওয়া গিয়েছে তো এই যে নদীতে, লালবাগে। কি মনে হচ্ছে যে এটা কি ডুবে মারা গেছে নাকি অন্য? না, ডুবে না, অ্যাসিড ঢেলেছে, মুখেতে অ্যাসিড ঢেলেছে, এগুলো পুড়ে গিয়েছে। না এগুলো কিছু না। আপনার কি নাম? আপনার নাম? আপনি কি হন? আপনি ছেলেটার কে হন? আমি নানি। আপনার বাড়ি মালদা? হ্যাঁ। ওখানেই থাকতো? হ্যাঁ। আর ছেলেটার বাড়ি এখানে রঘুনাথগঞ্জ? মেয়েটা কি আপনারা পাঠিয়ে দিয়েছিলেন না ওদের বাড়ি কেউ নিয়ে এসেছিল? মেয়ে গিয়েছিল, ওইখানে গিয়েছিল। আচ্ছা, মেয়েটা কি নিজেই এসেছিল নাকি ওর বাড়ির লোক গিয়ে নিয়ে এসেছিল? ওর বাড়ির লোক যে এনেছে, ওর মা ওর মামা। আচ্ছা, মেয়েটার বাড়ি কোথায়? বলেছে কি তুই চল শালা এখানে জঙ্গিপুর। মেয়েটার বাড়ি কোথায়? মেয়েটার বাড়ি কোথায়? ও, এখানকার রঘুনাথগঞ্জ। হয়েছে যেটা উদ্ধার হয়েছে আমরা শুনেছি, আপনার ওই ছেলেটা নিখোঁজ হয়েছিল 8 তারিখ। আচ্ছা, শনিবার। তো তারপরে সব খোঁজাখুঁজি শুরু করার পর আপনার রবিবার গ্রামের লোকজন দেখতে পায় সেই লাশটাকে, কিন্তু সেই লাশটাকে চিনতে পারে না। আচ্ছা, তারপরে আপনার ওই গত রাত্রে সেই লাশটাকে পাওয়া গিয়েছে লালবাগে। আচ্ছা, লালবাগে সেই লাশটা উদ্ধার হয় এবং তাকে বহরমপুর হসপিটালে নিয়ে গিয়ে পোস্টমর্টম করা হয়। আচ্ছা, কখন ডুবেছে মনে হচ্ছে? লাশটা আপনার ডুবেছে মনে হচ্ছে শনিবার। রবিবার উঠেছে, শনিবার। আচ্ছা, এটা কি আত্মহত্যা করেছে নাকি অন্য কিছু মনে হচ্ছে? এটা আত্মহত্যা মনে হচ্ছে না। যেহেতু আত্মহত্যা যদি মনে হতো তো আমি আমার জীবনে মোটামুটি আপনার 20-25টা লাশ ভেসে ওঠা দেখেছি। তো যতগুলো লাশ উঠেছে প্রত্যেকটা লাশের মুখে কাদা, হাতে কাদা, পায়ে কাদা থেকেছে, কিন্তু এই লাশটার হাতে মুখে পায়ে কোনো কিছুতে কাদা ছিল না। তাতে যেভাবে মনে হচ্ছে এটা ষড়যন্ত্র মার্ডার।